আমরা কোনো রাজনৈতিক দলকে হোম ট্যাক্স দিতে আসিনি। আমাদের দুঃখ দুর্দশার কথা, যোগ্য চাকরি চলে গেছে, আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হয়েছে। রাজ্য সরকার আমাদের মিথ্যা মামলা দিচ্ছেন, কিন্তু যোগ্য তালিকা দিচ্ছেন না। আমরা এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেবলমাত্র 1 পয়েন্টে যোগ্য চাকরি ফিরে পাওয়ার যে লড়াই লড়ছি, রাস্তার লড়াই, সুপ্রিম কোর্টের লড়াই, সেই লড়াইয়ে আমরা মনে করি আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে আমরা এই চোর স্বৈরাচারী রাজ্য সরকারের সঙ্গে লড়ে পেরে উঠতে পারবো না। তাই এসেছি। মাননীয় নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তার সাথে আমরা সাক্ষাৎ চেয়েছি। তিনি আমাদের সাথে যে এই 3 তারিখ তিনি সভাপতি হয়েছেন, যে তিনি আমাদের সময় দিয়েছেন, আমরা তার প্রতি প্রথমেই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। মাননীয় দেশের প্রধানমন্ত্রী আসবেন 18 তারিখ। আমরা প্রধানমন্ত্রী দপ্তরে, আমি সুমন বিশ্বাস, আমরা চিঠি দিয়ে এসেছি। আমাদের দুঃখ দুর্দশার কথা বলেছি, কিভাবে এসএসসি স্ক্যাম হয়েছে, গোটা রাজ্য সরকার দুর্নীতিতে যুক্ত, সেই কথা রাষ্ট্রপতি মহোদয়ের কাছেও তুলে ধরেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যে জনসভা, সেই জনসভায় আমরা যেতে চাই। সব অংশের চাকরিহারারা, আমরা বিজেপি যদি আমাদের জন্য লড়ে, যদি রাস্তার লড়াইয়ে যদি অংশগ্রহণ করে, চাকরি ফেরানোর লড়াইয়ে যদি ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করে, আমরা সব অংশের চাকরিহারারা, সেই যারাই আমাদের পাশে থাকবে, আমরা সবাইকে নিয়ে তাদের পাশে ভিড় জমাবো। সেজন্যই আমরা ভারতীয় জনতা পার্টির যিনি নতুন সভাপতি হয়েছেন তার সাথে সাক্ষাতে এসেছি, আলোচনায় এসেছি। আমাদের দুঃখ দুর্দশার কথা বিশেষ করে তুলে ধরার জন্য এসেছি, যে আমাদের পাশে দাঁড়ান, প্রকৃত অর্থে রাস্তার লড়াইয়ে দাঁড়ান। আপনাদের যে বিধায়কগণ আছে, আমরা বিধানসভার জরুরি অধিবেশন চেয়েছি, আপনাদের বিধায়কগণদের সাথে আমরা কথা বলেছি। নীলাদ্রি শেখর দানা, সত্যনারায়ণ মুখার্জি এবং মনোজ ওরাও, তারা আমাদের মিছিলে হেঁটেছেন। মনোজ ওরাই মহাশয় বিধানসভায় কথা বলেছেন, আমাদের জন্য সাসপেন্ড হয়েছেন। প্রয়োজন হলে সব বিধায়ক সাসপেন্ড হবে। তবুও এই জ্বলন্ত সমস্যা যে এসএসসি স্ক্যাম করেছে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাঁড়িয়ে থেকে চাকরি বিক্রি করেছেন। সুতরাং লড়াইটা আজকে সম্মুখ সমরে রয়েছে। সেই চাকরি চোর, কোনো চাকরি চোরকে আর রেয়াত নয়, সেই কথা বলার জন্যই তার কাছে আমরা এসেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনারা শ্রমিকবাবুর কাছে কি আবেদন জানান? হ্যাঁ, আমরা আবেদন জানাবো যে আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের তো এত বড় নেটওয়ার্ক নেই। মাননীয় রাজ্য সভাপতি, আপনার দৃষ্টি আকর্ষণ আমরা করব, যাতে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের সকলের প্রধানমন্ত্রী, তার সাথে আমাদের জীবনে ঘটে চলা যোগ্য শিক্ষাকর্মীদের মুখে খাবার নেই, সন্তানদের মুখে কি তুলে দেবে জানা নেই। আমরা রাস্তায়, আন্দোলনে, অনশনে, আমরাই সেই অনশনকারী সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, সেই বক্তব্য আমরা তুলে ধরবো যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই সভায় আমরা সব চাকরিহারারা যাব। যদি ভারতীয় জনতা পার্টি আমাদেরকে অ্যাসিওরেন্স করে, আমরা সব অংশের চাকরিহারাকে নিয়ে, আমি সুমন বিশ্বাসরা, পঙ্কজ রায়রা, সমস্ত অংশের শিক্ষাকর্মীরা, সব যোগ্যদের নিয়ে আমরা কথা দিচ্ছি, শান্তিপূর্ণভাবে দেশের প্রধানমন্ত্রী সেই সভায় আমরা যাব। মাননীয় বিরোধী দলনেতা, তাকে আমি সব সময় চিঠি করি, যে সবসময় জানাই যে আমাদের দুঃখ দুর্দশার জন্য তিনি যেন বলেন। তিনি বলেছেন বলেই বিধানসভায় মাননীয় বিধায়ক মনোজ ওরাও তিনি বলতে পেরেছেন, বিধানসভায় প্রস্তাব এনেছেন। শঙ্কর ঘোষ মহোদয়, চিফ হুইপ ওনাদের দলের, তিনি বলেছেন বলেই তো তিনি বলতে পেরেছেন। সুতরাং বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির যিনি নেতা, জননেতা শুভেন্দু অধিকারী, আমরা তাকে মেসেজ পাঠাই, তিনি ফোন ধরেন না, ব্যস্ত মানুষ। আমি বারবার চিঠি পাঠিয়েছি যে আমাদের দুঃখ দুর্দশার কথা বিধানসভায় তুলে ধরুন। অ্যাজ এ বিরোধী দলনেতা, রাজ্যের দুঃখ দুর্দশার কথা আপনি তুলবেন না তো কে তুলবে? বিধানসভায় আপনি আমাদের যন্ত্রণার কথা তুলবেন না তো কে তুলবে? আমরা বারবার চিঠি দিয়েছি। সবাইকে আমরা বলছি, আমাদের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো অন্ধ বিরোধিতা নেই, অন্ধ কারোর প্রতি বিরোধিতা নেই। আমরা অভিষেক ব্যানার্জিকেও বলেছি, আপনি কি করে চুপ করে থাকেন? এত বড় একটা দলের আপনি সাধারণ সম্পাদক, আপনার পিসি চাকরি চুরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর, কি করে চুপ করে থাকেন আপনি? চিঠি আমরা তৃণমূল কংগ্রেসকেও চিঠি দিয়েছি, বিধানসভা অভিযানে সম্মেলন হওয়ার জন্য চিঠি দিয়েছি, এবং যিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাকেও চিঠি দিয়েছি, পার্থ ভৌমিক তাকেও চিঠি দিয়েছি। আসুন, কিন্তু চাকরি চোরদের এরা আড়াল করতে চাইছে। যদি এরা ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হতো, এহেন দুর্নীতি, এত বড় দুর্নীতি, এত বড় সংকট শিক্ষা ব্যবস্থায়, একেবারে পরিষ্কার চুরি হয়েছে, যা দেখা গেছে, ওএমআর কেন প্রকাশ করছে না? 22 লক্ষ ওএমআর প্রকাশ করলেই তো যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্যদের চাকরি ফেরানো যায়। মুখ্যমন্ত্রী, জাস্ট একটা লাইন বলি, মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান। সেজন্য এই আমাদের
চাকরি ফেরানোর এই যে ওএমআর দেওয়ার বিষয়টা তিনি আজও দিচ্ছেন না। আমরা আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আমাদেরকে নিয়ে আপনারা রাস্তার লড়াই অংশগ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। যারাই আমাদের চাকরি বাঁচানোর জন্য প্রকৃত অর্থে থাকবে, আমরা তাদের পাশে সর্বশক্তি দিয়ে থাকব, এই কথাই বলছি। ধন্যবাদ।